জামাই ষষ্ঠীর দিনে বৌমা ষষ্ঠী পালন করল শাশুড়িরা। দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি ব্লকের কুলগাছিয়ার আদক পরিবারে এবার বৌমা ষষ্ঠী পালন করে তাক লাগিয়ে দিল শাশুড়িরা। প্রতি বছর আজকের দিনে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় জামাই ষষ্ঠী। বিবাহিত মেয়ে ও জামাইদের বাড়িতে আমন্ত্রণ করে ওই বিশেষ দিনে খাওয়ানো ও উপহার তুলে দেওয়ার রীতি রয়েছে। জামাইদের মঙ্গল কামনা করে জামাই ষষ্ঠীর প্রাচীন রীতির প্রচলন আছে সমস্ত জায়গায়, কিন্তু আজকের দিনে কুলতলি এলাকায় বৌমা ষষ্ঠী পালন করলো শাশুড়িরা। এক্ষেত্রে মেয়েদের অর্থাৎ বৌমাদের মঙ্গল কামনা করে বৌমা ষষ্ঠী পালন করা হয়। জামাই ষষ্ঠীর দিনেই পালন করা হলো এই বিশেষ বৌমা ষষ্ঠী। বাড়ির বৌমাদের নিয়ে ষষ্ঠীর আয়োজন করলেন শাশুড়ি। প্রসঙ্গত, পুত্র সন্তানের মঙ্গল কামনায় জামাই ষষ্ঠী পালন করার রীতি চলে আসছে, কিন্তু এক্ষেত্রে এই প্রথায় কোথাও যেন মেয়েরা ব্রাত্য হয়েই থেকে যায়। এই প্রথা ভেঙে বৌমা ষষ্ঠীর আয়োজন করেছিলেন। চলতি বছরের দ্বিতীয় বর্ষের এই বৌমা ষষ্ঠীর আয়োজন করলেন শাশুড়ি চম্পা আদক। জামাই ষষ্ঠীর ন্যায় সমস্ত লোকাচার মেনে বরণ পর্ব এবং শাড়ি ও হাত খরচও দেওয়া হলো বাড়ির বউদের। এদিন বৌমাদের জন্য আম, লিচু, দই সহ বিভিন্ন রকম ফল ছাড়াও লুচি, ঘুগনি, 5 রকম মিষ্টি এবং প্রাণ ভরে আশীর্বাদও করলেন শাশুড়ি। বৌমা ষষ্ঠী প্রসঙ্গে শাশুড়ি চম্পা আদক জানান, বাড়ির ছেলেরা কর্মসূত্রে বিদেশ থাকার জন্য বাড়ির বৌমাদের আর বাপের বাড়ি যাওয়া হয়ে ওঠে না, সেই কারণেই এই অনুষ্ঠানের আয়োজন। তিনি আরও বলেন, তার স্বামী অক্রুর আদক এই বিষয়ে যথেষ্টই সহযোগিতা করেন, তাই দ্বিতীয় বর্ষের এই আয়োজন। এর পাশাপাশি তিনি বলেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন বৌমা ষষ্ঠী পালন করে যাবেন। শাশুড়ির এই অভিনব বৌমা ষষ্ঠী পালনে খুশি মন্দিরা, ববিতা ও প্রতিমা আদক। তবে দিন দিন জনপ্রিয়তা লাভ করছে এই বৌমা ষষ্ঠী, আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। গত বছরেও হয়েছিল, এই বছরেও হয়েছে, আরো যতদিন মা পারবেন ততদিন করবে। আমাদের খুব ভালো লেগেছে, আমরা এটাতে খুব আনন্দিত হয়েছি, খুশি হয়েছি, কারণ আমাদের হাজবেন্ডরা থাকে না, যার জন্য আমরা যেতে পারি না। সেই দুঃখ বুঝে মা এটা পালন করছে, আমাদেরও খুব ভালো লাগছে। মায়েরও মেয়ে নেই, যার জন্য মা কিছু করতে পারে না, মায়েরও একটা আনন্দ, আমাদের কি ছিল, কি দিয়েছে শাশুড়ি, কি দিল ষষ্ঠীতে? যাবতীয় যা খাওয়ায় আমাদেরকে দিয়েছে। আমরাও মাকে শাড়ি দিয়েছি, যেমন জামাইরা দিয়ে রাখে, আমরাও তেমন বৌমা হিসাবে মাকে দিয়েছি। আমরাও খুব আনন্দ পেয়েছি, মাও খুব আনন্দিত হয়েছি, খুব খুশি আমরা। আপনারা কি বাপের বাড়িতে যান না? না, বাপের বাড়িতে যাই না বলতে, আমাদের হাজবেন্ডরা তো থাকে না এখানে, তারা কর্মক্ষেত্রে বিদেশে থাকে, তার জন্য তারা সময় মতো আসতে পারে না, পারিনি। তবে যদি কোনোদিন তারা আসে নিশ্চয়ই যাব। এখানে অনুষ্ঠান যেমন মা করছে এখানে পালন করে, বাপের বাড়িতে নিশ্চয়ই যাব। আপনারা বৌমা ষষ্ঠী হলো, আপনারা বৌমা ষষ্ঠী নিলেন কেন? দেখুন, এটা হচ্ছে কি, আমরা তো সবসময় স্বামীদের নিয়ে বাপের বাড়ি যাই, বা আমাদের শ্বশুর বাড়িও খরচ হয়, বাপের বাড়িতেও খরচ হয়। তাই আমাদের ফ্যামিলিতে মানে আমরা 8 বউ, মানে জ্ঞাতি, তারপরে পাড়া প্রতিবেশী নিয়ে আমরা 8 বউ, ঠিক আছে। আমাদের শ্বশুর বাড়ি থেকে সব ঠিকঠাক করে যে 8 বউকে ষষ্ঠী করা হবে। এটা খুব নিত্য নতুন, ভালোই লাগছে। 8 জন বৌমাকে আজকে ষষ্ঠী করা হলো, আমাদের খুব ভালো লাগলো। কারা দিল? শাশুড়ি মারা 8 জন, মানে ফ্যামিলির 8 জন শাশুড়ি মিলে 8টা বৌমাকে ষষ্ঠী করেছে। কি কি অনুষ্ঠান? জামাই ষষ্ঠীতে যা যা হয়ে থাকে, ফোঁটা দেওয়া, জামা কাপড়, তারপরে খাওয়া দাওয়া, সব রকমই, মানে জামাই ষষ্ঠীতে যা যা হয়ে থাকে বৌমা ষষ্ঠীতে কোনো রকম ত্রুটি ছিল না। সবই মানে সবই একই নিয়মে, একই এতে সবকিছুই পালন করা হয়েছে। এটা হওয়ার পর কেমন লাগছে? আমরা খুব আনন্দিত, নিত্য নতুন জিনিস হচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। তার জন্য শাশুড়ি মাদের ধন্যবাদ করছেন। আমার ছেলেরা বাইরে বৌমাদের এমন কি আসবে, আমি এটা পালন করেছি। কি করা হয়, এতে কি কি রাখা হয়?
কিছু রাখা হয়, মানে ফল মিষ্টি ও জামা কাপড় ও খাবার দাবার বিভিন্ন রকম পালনটা আমি করি। কত বছর করে? জামাইরা যেরকম শাশুড়িদের করে, আমি আমার বৌমাদের করি। কি কি বৌমাদের কি কি উপহার দিলেন? উপহারটা কাপড়, ছায়া, ব্লাউজ ও টাকা। কি রেখেছিলেন? ফল ফল কি কি করেছিলেন? ফল, আম, লিচু, তারপরে কলা, শসা, আপেল। বৌমারা কেমন কতটা খুশি? খুব খুশি। এরকম ঘরে ঘরে গেলে সবাই মিলে বৌমা ষষ্ঠী করি, পালন যেন সবাই করে। আমার নতুন শাশুড়ি সব শাশুড়িরাই করে। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।